আবারও পরিবর্তন হচ্ছে বাংলাদেশ পুলিশের পোশাকের রং। ২৪-এর অভ্যুত্থানে ক্ষমতার পট পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারের পুলিশকে ঢেলে সাজানোর অংশ হিসেবে পোশাকের পরিবর্তন টিকল না ৭ মাসও। ১৮ জুন পুলিশ সদর দপ্তর থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। দীর্ঘদিনের পরিচিত নীল রঙের শার্ট আবারও ফিরছে বাংলাদেশ পুলিশের পোশাকে, সঙ্গে থাকছে খাকি রঙের প্যান্ট। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এখন থেকে গাঢ় নীল শার্ট ছাড়াও মেট্রোপলিটন এলাকায় হালকা জলপাই ও খাকি রঙের প্যান্ট পরিধান করবেন পুলিশ সদস্যরা। পুলিশের আগের পোশাকে ফেরার অনুমোদন দিয়ে এ বাহিনীর সদর দপ্তর থেকে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে সেখানে বলা হয়েছে, জেলাসহ অন্যান্য ইউনিটের পুলিশের জন্য হবে গাঢ় নীল রঙের শার্ট। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। সকল মেট্রোপলিটন পুলিশের হবে হালকা অলিভ বা জলপাই রঙের এবং সকল পুলিশের প্যান্টের রং হবে খাকি। জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার উপর অতিরিক্ত বল প্রয়োগ ও গুলি করে মানুষ হত্যার ঘটনার পর পুলিশের পোশাক পরিবর্তনের দাবি ওঠে। অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছিল। গত বছরের জানুয়ারিতে ৩ বাহিনীর জন্য নতুন পোশাক ঠিক করা হয়েছিল, যদিও পরে শুধুমাত্র পুলিশের পোশাক পরিবর্তন করা হয়। তবে সংগঠনটির অভিযোগ ছিল, অন্তর্বর্তী সরকার পুলিশের জন্য যে নতুন পোশাক নির্বাচন করেছিল সেখানে পুলিশ সদস্যদের গায়ের রং, আবহাওয়া এবং সদস্যদের মতামত উপেক্ষা করা হয়েছে। নতুন প্রজ্ঞাপনে পুলিশের শার্ট ও প্যান্টের পাশাপাশি জার্সি, কার্ডিগান, পুল ওভার, জ্যাকেট, নারীদের পোশাক, মাথার আবরণ এবং পূর্ণ হাতা পোশাকের রং সংক্রান্ত বিধানেও পরিবর্তন আনা হয়েছে। আগের বিধানে পুলিশের শার্টের রং ছিল আয়রন বা লোহা ধূসর আর প্যান্টের রং ছিল কফি শেল বা কফি বাদামি ধূসর। নতুন পোশাকের সিদ্ধান্ত বাস্তবায়নের মধ্য দিয়ে প্রায় ২২ বছর পর পুলিশের পোশাকে আবারও ফিরছে খাকি রং। তাহের আক্তার, রূপালী বাংলাদেশ।